আপনি কি জানেন ভারতের সবচেয়ে রহস্যময় মন্দিরগুলোর মধ্যে একটি জগন্নাথ টেম্পল, এর উপরে আজ পর্যন্ত কেউ পাখিদের উড়তে দেখেনি? আর সবচেয়ে অবাক করার বিষয় হল, অনেকের দাবি এই মন্দিরের উপরের আকাশ দিয়ে নাকি বিমানও সরাসরি উড়ে যায় না। ভাবুন তো, প্রায় ৮০০ বছর আগে তৈরি হওয়া একটি মন্দির, যার ওপরের আকাশ আজও যেন কোনো অজানা শক্তির প্রভাবে ঘেরা। এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পিছনে লুকিয়ে আছে এমন কোনো রহস্য যা বিজ্ঞানও আজ পর্যন্ত পুরোপুরি বুঝে উঠতে পারেনি? আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব কেন পুরী জগন্নাথ টেম্পলের উপরে পাখিরা ওড়ে না, কেন এখানকার পতাকা বাতাসের উল্টো দিকে উঠতে দেখা যায়, আর কেন এই মন্দিরকে ভারতের সবচেয়ে রহস্যময় মন্দিরগুলোর মধ্যে ধরা হয়। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ সামনে যে রহস্যগুলো জানতে চলেছেন সেগুলো হয়তো আপনার ভাবনাই বদলে দেবে। ১২ শতকে নির্মিত জগন্নাথ টেম্পল তৈরি করেছিলেন রাজা অনন্তবর্মন চোরাগঙ্গাদেব। এই মন্দির ভগবান জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রাকে উৎসর্গ করা হয়েছে। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে দর্শনে আসেন, কিন্তু ভক্তির পাশাপাশি এই মন্দির তার রহস্যের কারণেও সারা পৃথিবীতে বিখ্যাত। সবচেয়ে বড় রহস্য হল মন্দিরের উপরে পাখিদের না ওড়া। অনেক মানুষের দাবি তারা কখনো মন্দিরের প্রধান গম্বুজের উপরে পাখিদের উড়তে দেখেননি। এমনকি স্থানীয় লোকেরাও বলেন পাখিরা মন্দিরের কাছে এলেই দিক পরিবর্তন করে ফেলে। এখন প্রশ্ন ওঠে, এমনটা কেন হয়? কিছু মানুষের মতে মন্দিরের উচ্চতা এবং বিশেষ স্থাপত্যের কারণে উপরের বাতাসের চাপ ভিন্নভাবে কাজ করে, যার ফলে পাখিদের সেখানে উড়তে সমস্যা হয়। কিছু বিশেষজ্ঞ আবার বলেন মন্দিরের চূড়ায় থাকা বিশাল সুদর্শন চক্র বাতাসের গতিপথকে প্রভাবিত করতে পারে, আর সেই কারণেই হয়তো পাখিরা ওই এলাকা এড়িয়ে চলে। তবে আজ পর্যন্ত এর কোনো নিশ্চিত বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। এবার আসা যাক বিমানের কথায়। ইন্টারনেটে অনেকেই দাবি করেন যে জগন্নাথ টেম্পলের উপরে দিয়ে বিমান ওড়ে না। আসলে মন্দিরের আশেপাশে নিরাপত্তা এবং ধর্মীয় কারণে কিছু বিশেষ বিমান চলাচলের নিয়ম প্রযোজ্য রয়েছে। তার উপর মন্দিরটি সমুদ্রের খুব কাছাকাছি হওয়ায় এখানকার আবহাওয়া এবং বাতাসের ধরনও আলাদা। তবে কোনো বিমান কখনো মন্দিরের উপরে দিয়ে যায় না, এই দাবির সম্পূর্ণ প্রমাণ আজও পাওয়া যায়নি। তবু এই রহস্য মানুষের কৌতূহলকে সবসময় বাড়িয়ে দিয়েছে। এবার শুনুন এই মন্দিরের আরেকটি অবাক। আর এখন শুনুন এই মন্দিরের সঙ্গে জড়িত এমন এক রহস্যের কথা, যা শুনে বড় বড় বিজ্ঞানীরাও অবাক হয়ে যান। কথিত আছে জগন্নাথ টেম্পলের ভিতরে সমুদ্রের ঢেউয়ের শব্দ প্রায় শোনা যায় না, কিন্তু আপনি মন্দিরের সিংহদ্বার পেরিয়ে বাইরে বেরোলেই সমুদ্রের প্রবল শব্দ স্পষ্টভাবে শোনা যেতে শুরু করে। ভাবুন তো, সমুদ্রের এত কাছাকাছি থাকা সত্ত্বেও মন্দিরের ভিতরে ঢেউয়ের শব্দ হঠাৎ যেন হারিয়ে যায় কেন? কিছু মানুষের মতে এটি মন্দিরের অসাধারণ স্থাপত্যশৈলীর ফল, আবার বহু ভক্ত এটিকে ভগবান জগন্নাথের অলৌকিক শক্তি বলে মনে করেন। এবার আসা যাক মন্দিরের রান্নাঘরের কথায়, যাকে পৃথিবীর সবচেয়ে বড় মন্দির রান্নাঘরগুলোর মধ্যে একটি বলা হয়। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য প্রসাদ তৈরি করা হয়, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল খাবার মাটির হাঁড়িগুলো একটার উপর আরেকটা রেখে রান্না করা হয়। আর অবাক করার বিষয়, সবচেয়ে উপরের হাঁড়িটাই আগে রান্না হয়ে যায় আর নিচের হাঁড়ি পরে। ভাবুন তো, যেখানে সাধারণ বিজ্ঞানের মতে নিচের হাঁড়িটাই আগে গরম হওয়ার কথা, সেখানে এখানে সবকিছু উল্টো কিভাবে ঘটে। Before we move on, don't forget to like this video and subscribe. It really helps the channel grow.